মূলত 29শে এপ্রিলের স্মৃতিটা আমার কাছে অত্যন্ত প্রবল, এই জন্য যে ওই সময় আমি মাত্র ডাক্তারি পাস করেছি। পতেঙ্গা হালি শহর ডবল মোড়ে খুব বাজে অবস্থা ছিল পতেঙ্গা তখন, এবং বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ এইসব এলাকায়, কুতুবদিয়া, সন্দ্বীপ উপকূলীয় অঞ্চলগুলোতে এত বেশি ডিজাস্টার হয়েছিল। আমি নিজে আমার মনে পড়ছে, আমি যখন বাঁশখালীতে ত্রাণের টিম নিয়ে গেলাম, বাঁশখালীতে ত্রাণের টিম যখন নিয়ে যায়, আমার কাছে ডক্টর টিম ছিল, আমার স্টেথোস্কোপ ছিল, এবং আমি যখন বাঁশখালীতে পৌঁছালাম, পুরা ট্রাক থেকে লোকজন যে পরিমাণে খাদ্যদ্রব্য জোর করে নিয়ে যাচ্ছিল, এক পর্যায়ে আমার মেডিকেল এই যে আপনার অ্যাপ্লায়েন্সেস গুলো, বিশেষ করে স্টেথোস্কোপ এবং অন্যান্য এগুলো সব নিয়ে গেল। পরে খুঁজে টুজে এগুলো বের করা হলো, এবং আমি নিজে গিয়ে সেখানে স্যালাইন দিলাম রোগীদের। ভীষণ ডায়রিয়া, ডিসেন্ট্রি ছিল অনেক রোগীর, এবং সেই চিকিৎসাগুলো আমি করেছিলাম। এবং ওইখান থেকে যখন আমি আনোয়ারাতে আসছিলাম, অনেক লাশ আমি দেখেছি পড়ে আছে। এই স্মৃতিগুলো আমার মধ্যে আছে। এবং পরে কাঠগড় এই বন্দর এলাকায় এবং পতেঙ্গা এলাকায় আমরা কাজ করেছি ব্যাপকভাবে। কাজে ওই সময়কার আমাদের আজকে আব্দুল্লাহ নোমান ভাই আমাদের মধ্যে নেই, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার যথেষ্ট ভূমিকা ছিল, কর্নেল ওয়ালি আহমেদ ওনার ভূমিকা ছিল। এবং এখানে আসলে ওই সময় সাংবাদিক ভাইরা, আমি দেখেছি ওই সময়কার যারা সাংবাদিক ভাই ছিল, তারা যে পরিমাণে তাদের কাছে ছুটি গিয়ে এই সংবাদগুলো প্রচার করে গণমাধ্যমে প্রকাশ করার মাধ্যমে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ওনারা যে ভূমিকা রেখেছিল, সেটা অবিস্মরণীয়। আমি আজকে সেটা স্মরণ করছি, এবং তাদের এই কৃতিত্বের জন্য আমি আজকে এই অনুষ্ঠান থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদের মধ্যে যারা প্রয়াত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে আমাদের আসলে এগুলোর প্রোটেকশন ওয়াল, প্রিভেন্টিভ ওয়াল, এগুলো খুবই দরকার। প্রিভেন্টিভ ওয়ালগুলো যদি আমরা দিতে না পারি, যে কোনো মুহূর্তে যে কোনো ডিজাস্টার হলে পরে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারবো না। যদি এখন আমাদের এখানে মেরিন ড্রাইভ হচ্ছে, আমাদের এক্সেস রোড হচ্ছে, কাজেই আমরা চাই যে আরও বেশি প্রোটেক্টিভ ওয়ালগুলি হোক, এবং উপকূলীয় অঞ্চলগুলো আরও বেশি নিরাপদ থাকুক।